ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তেতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে? চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়াই ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের রাজধানী এর অন্তর্ভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্থানে ২১শে বইমেলা ২০২৫ এর বইমেলাতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বইমেলাতে বেসিক্যালি বাংলাদেশের সকল প্রকাশনীগুলো নিজ নিজ প্রকাশিত বইগুলো উপস্থাপন করে থাকেন এবং লেখক প্রকাশকের একটা সমন্বয় মিলন মেলা। এটা লেখক প্রকাশকের এই মিলন মেলায় হাজারো লোকের সমাগম, পাঠক, দর্শক, দর্শনার্থী সবাই এখানে ভিড় জমায় থাকেন। এবং আমরা বিকাল আনুমানিক 3:30টার দিকে মেলায় প্রবেশ করেছিলাম মেলাটা দেখার জন্য। আমাদের সঙ্গে ছিল যশোর জেলার নড়াইল সদর উপজেলার অন্তর্ভুক্ত বসুন্ধিয়া মোড় নামক এলাকার তরুণ উদ্দীপনা, প্রায় তাকে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, আহমেদ রাজু। এই আহমেদ রাজু আপনারা অনেকেই চেনেন, বসুন্ধিয়া মোড়ে কাউন্সিল ডিজিটাল স্টুডিওর প্রোপাইটার। ডিসপ্লেতে আমি তাকে সময় মতোই ঠিকই দেখাবো। হেঁটে যাচ্ছে, সাদা গেঞ্জি গায়ে দেওয়া, ওনার মুখটা হয়তো বা কোনো পরিবেশে দেখা যাবে। তো আমাদের এই মেলাটা ভিজিট করার যে উদ্দেশ্যগুলো ছিল সেটা হচ্ছে কিছু বই কালেকশন করা এবং আমাদের তরুণ লেখক আহমদ রাজু এর প্রকাশিত বইগুলো নিয়ে কালেকশন করতে চাইছিলেন এবং সেখানে তিনি গেস্ট হিসেবে ছিলেন। সঙ্গে আমি তার সঙ্গী হিসেবে ছিলাম এবং আরও কিছু জিনিসপত্র কিনে নিয়ে বিকাল 3:30টায় আমরা মেলায় হাজির হলাম। খুব বেশি লোকের সমাগম ছিল না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে আমরা সবাই জানি বইমেলাতে আসলে প্রচুর পরিমাণে বই উপস্থাপন করা হয়। হাজার রকমের না, লক্ষ রকমের বই, কোথাও কোথাও তারও বেশি। মুহাম্মদ রশিদের জীবনী, ধর্মীয় বই, হাদিসের বই, গল্পের বই, রূপকথার বই, রহস্যের বই, ভূতের গল্পের বই, উপন্যাস, নাটক, ইতিহাসের বিভিন্ন ধরনের বই, বিজ্ঞানীদের জীবনী, অনেক ধরনের বই আমরা দেখতে পেলাম। তো সেখানে বইয়ের বেলাতে যে আমরা যেটা দেখতে পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে বইয়ের যে স্টলগুলো একদম ফাঁকা। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে একটা লোকও নাই বইয়ের দোকানে। সেখানে বইয়ের দোকানে ঢোকার সময় আমরা দেখতে পাই যে সেখানে মেডিকেল সেন্টার রয়েছে, পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্যই বিভিন্ন রকমের অঙ্গন তৈরি করা আছে। বলতে গেলে একটা মনোরম এবং সাবলীল পরিবেশ। তো সেখানে যে আমরা আশা করেছিলাম যে বইয়ের দোকানে উপচে পড়া ভিড় থাকবে বই পড়ার জন্য। আসলে বই পড়ার দিকে মানুষের আর তেমন কোনো আগ্রহ হয়তো বা সময়ের কারণেই নেই। মানুষ এখন মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপের দিকে ঝুঁকে পড়েছে এবং ওই পাতা পৃষ্ঠা গুনে গুনে বই পড়ার যে মজা, এটা মানুষ নিজ থেকেই হয়তো বা সময়ের কারণে কখন মিশিয়ে ফেলেছে অতল গভীরে বুঝতে পারেনি।
তো বইয়ের ভিতরে মানুষ আর প্রাণ খোঁজে না, মানুষ প্রাণ খোঁজে এখন অন্য প্রাণের কাছে, যে প্রাণের কাছে যে নিজের প্রাণটাই নষ্ট হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি যে ঠিক চলার মুহূর্তে এমন একটা পরিবেশ পেয়ে মহাশূন্যের দিকে প্রাকৃতিক পরিবেশে পাখিরা যে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে তারই একটা দৃশ্য ধারণ করেছিলাম কয়েক মুহূর্তের জন্য, এবং দৃশ্যটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা মোট কাউন্টিংয়ে দেখলাম যে মেলায় প্রায় 1600 বা তারও অধিক দোকান ছিল। দুই পাশে রাস্তার এপাশে ওপাশে দুই পাশে স্টল ছিল, খুব কড়া নিরাপত্তার ভেতর দিয়ে পুলিশ প্রহরীর মাধ্যমে। এবং সবচেয়ে যে কলঙ্ক এবং সবচেয়ে যে কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে বাংলার গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসে, তাদের আসলে বাবা মা সবাই কিন্তু গ্রামেই, শুধুমাত্র ছেলে বা মেয়ে শিক্ষাঙ্গনে থাকে, হোস্টেলে থাকে, কেউ মেসে থাকে। আমরা কিছু কিছু পরিবেশে ঘুরে দেখলাম যে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা, অবাধ বিচারণ এবং অবাধ মেলামেশার যে স্কোপ তৈরি হয়েছে সমস্ত বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহর এলাকায়। সেখানে কে কার কী হয় আসলে আপনি হাজির হলে বুঝতে পারবেন না। সবচেয়ে কষ্ট পেয়েছিলাম আমরা সেখানেই, যে কিভাবে চলাফেরা করতে হয় কালচারটাই যেন লোক ভুলতে বসেছে। সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, হাজারো রকমের বই, কিছু বই আমরা কিনেও নিলাম। এবং এই মেলা প্রতি বছরই হয়ে থাকে এখানে, 21শে বই মেলা নামে, স্পটটা পরিবর্তন হয় না। হাজারো রকমের বই, আসলে বলতে গেলে বইয়ের রকমারি এর শেষ নেই, কিন্তু আসলে বইয়ের পাঠক এখন আর নেই। সঠিক পাঠক আর সঠিক বই এর মিলন যেন এখন সময়ের স্রোতে হারিয়ে গেছে কোথায়। আপনারা দেখতে পাচ্ছেন বহুত রকমের, হাজার রকমের বই, বই আর বই, কিন্তু এই বইয়ের ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা যেন বই নিজেই বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই বইয়ের এই জ্ঞান আর কারো প্রয়োজন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো রকমের পরিবেশ, বহুত রকমের সেন্টিমেন্ট, অনেক রকমের পোশাক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব শ্রেণীর ছেলেমেয়েরা এখানে আছে। আমরা গিয়েছিলাম বিকেলবেলায়, দূর থেকেই, হয়তো বা সন্ধ্যার সময় চলে আসবো তাই বিশেষ থাকতে পারেনি। স্থানীয় কিছু লোকজনের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে বাদ মাগরিব মানে 6:30 7টার পর থেকে মেলার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়। তার আগে দর্শনার্থী যারা আমাদের মতো আছে আর কি, বা স্থানীয় কিছু নিরিবিলি লোকজন আছে যারা ঘুরতে আসে। আমরা দেখতে পেলাম যে বইয়ের দোকানে আসলে কোনো লোক নেই। যা দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু রাস্তায় বা স্টলের গলিতে ঘুরে বেড়াচ্ছে, দেখেন বইয়ের দোকানে কোনো লোক নেই। তাহলে এই বইগুলোর কি উপায়? নতুন নতুন জ্ঞান চর্চা, নতুন নতুন জ্ঞানের প্রবৃত্তি, নতুন লেখকের আবির্ভাব, লেখকের উদ্বুদ্ধ করা, এগুলো আসলে করার মতো সময় মানুষের হাতে বোধহয় আর নেই। সবকিছু যেন আমরা হারিয়ে ফেললাম। আজ সময়ের স্রোতে প্রবাহমান ভাবে মানুষ যেন অনেক বড় সময়ের সাগরের পরে একটা টোপা বা শ্যাওলার মতো হয়ে গেছে। মানুষ তার অস্তিত্ব এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। স্রোত যেদিকে যাচ্ছে মানুষ নিজের থেকেই সেদিকে যাচ্ছে না, চলে যাচ্ছে কখন বুঝতেও পারছে। সবাই যেন নিজের নিয়ন্ত্রণ হারা জীবন ভাসমান শ্যালার মতন কোথায় চলে যাচ্ছে, নিজের রুচি পছন্দ ইচ্ছা অন্যকে কপি করতে করতে নিজেকেই হারিয়ে ফেলেছে কখন। আর এই বইগুলো পড়লে, যখন একটা বই মানুষ পড়ে আর সেই বইয়ের যে চরিত্রটা থাকে, কষ্টের হোক, সুখের হোক, আনন্দের হোক, ওই বইয়ের চরিত্রের জায়গায় যখন নিজেকে সে চিন্তা করে ফেলতে পারে। এই জায়গাটা পরিবেশ আপনারা দেখেন যে চলাফেরার ভিতর দিয়ে মানুষের কিন্তু কোনো ব্যস্ততা নেই, কিন্তু সরজমিনে উপস্থিত হওয়ার পরে আমার জন্য কেমন ভালো লাগেনি যে মুক্ত আকাশের বিহঙ্গের মতো সবাই উড়ে বেড়াচ্ছে। শুধু কেউ বইয়ের দোকানে যায় না, কেউ বই কেনে না, কারো হাতে কোনো বই নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাতে কোনো বই দেখতে পাইনি আমি। বইয়ের স্টল, বইয়ের মেলা, তাছাড়া বইয়ের দোকানে কেউ নাই। আসলে উদ্দেশ্যটা কি? বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসে গ্রাম থেকে বাবা মা দেওয়া টাকা নিয়ে কি আসলে সুখ সুবিধা নেওয়ার জন্য এই সমস্ত করা? এখানে ছিল আরও বাহারি রকমের দোকান এই সমস্যার জন্য, অনেক ধরনের খাবার আইটেম এবং সাজাগোজার জিনিস, কাপড়ের দোকান, অনেক রকমের মানুষের নিত্য প্রয়োজনীয় বা বিলাসবহুল অনেক জিনিস সেখানে পাওয়া সম্ভব ছিল। আমরা একটা সময় ঘুরতে ঘুরতে বেশ খানিকটা ক্লান্ত হয়ে পড়ি এবং ক্লান্ত হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্টল খুঁজে পাচ্ছিলাম না। তখন রাস্তার ওপারে চলে গেলাম, সেখানেও না পেয়ে আবার ফিরে আসলাম জায়গায়। এখানে বিখ্যাত বিখ্যাত মনীষীদের বা চিত্র আর্ট শিল্পীদের বা লেখকদের ছবি এগুলো বিক্রি হচ্ছে, আর্ট করা ছবি, এবং এগুলো খুবই দুষ্প্রাপ্য ছবি যা সচরাচর পাওয়া যায় না।
এরপর আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকটা। সেখান থেকে আমরা খানিকটা ঘোরাঘুরি করে তারপর মেট্রো ট্রেনে করে আমাদের গন্তব্যে পৌঁছাই। আমরা রাত 8টার সময় ট্রেনে উঠে 10:30টায় বসুন্ধরা এসে নামি। তো ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনাদের জন্য যতটুকু সম্ভব ভিডিও করেছিলাম, নিয়ে আসলাম, দেখালাম। সব কিছু মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সব কিছু মিলে কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। 21শে বইমেলা মানে কি হওয়া উচিত ছিল আর কি দেখে আসলাম কি হচ্ছে, এটা কি আসলে সময়ের কারণে, নাকি শিক্ষা দীক্ষার ঘাটতি, আর নাকি জেনারেশনটাই এমন? মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।